এই যে এটা নাকি ওর জল আসে এটা দিয়ে আবার গ্যাস আসে, কত কি আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার কাজ শুরু করে দিলাম। সকালবেলা তো নিত্যকর্ম। আমি প্রথমেই সকালে উঠে আমি ঘরের সামনে আগে জল দেই, কারণ বাসি ঘর তো ঘরের সামনেই আমি আগে উঠে জল দেই, তারপরে ঘর ঝাড়ু দিয়ে যে কাজ শুরু করি, তারপরে আর সবই কাজ আমি আরম্ভ করি। প্রথম আমার এই দুটো কাজ করে প্রথমে আমি ঘুমের থেকে উঠেই মুখটা ধুয়ে আগে জল দেবো ঘরের দোরে। বাসি ঘরের দোরে না জলটা না দিলে যেন ভালো লাগে না ঘরটা, তো সেই জন্য করে বাসি ঘরের দোরে জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে যে কাজ করব। আর এই যে এখানে দেখুন ওর বাবা ছেলে দুজন এখন ঘুমাচ্ছে, ওদের এখনও ঘুম ভাঙেনি। জোজোকে আবার উঠে স্কুলে নিয়ে যাব। এদিকে আবার দেখছি স্যাটারডেতে স্কুল ছুটি থাকছে না, স্যাটারডেতেও স্কুল হচ্ছে। তো ঠিক আছে, জোজোকে নিয়ে যাব, সেই জন্য করে কাজগুলো একটু সেরে নিই। ও ঘুমাচ্ছে, তার মধ্যেই আমার কাজ সেরে নিতে হবে। এখন বাবা ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি কুলগুলো নিয়ে একটু রোদ্দুরে দিয়ে আসি। এই যে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা যে পড়ে আছে, ওর পাপার বাইকের যে কিছু নিয়ে আসতে গেলে বেঁধে নিয়ে আসেন। এইটা দিয়ে ওর আবার জল নিয়ে আসে, জোজো খেলা করে এটা দিয়ে। জল আসে, বলে কি এটা আমার জলের পাইপ, গ্যাসের পাইপ, গাড়িতে লাগিয়ে খেলা করে। তো এই কুলগুলো একটু পাকা পাকা হয়ে এসছে, হালকা পেকে গেছে। তো এবার এই ছাদের উপরে চলে এসেছি, ছাদের উপরে এই কুলগুলো এবার দিয়ে দিলাম রোদ্দুরে, পুরোটাই পেকে যাবে। আর এই যে দেখুন রোদ্দুর পুরো টাঁই রোদ্দুর, পুরো খুবই রোদ্দুর পুরো দিয়ে এখানে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। এখন রান্না করতে হবে, তো রান্নাটা চাপিয়ে দিই। সকালবেলা উঠে আগে রান্না কাজটা সেরে দিলে না কাজটাই সরে যাবে। তো এই আমি এখানে সব কিছু কেটে রেখেছি। আর এই যে ডাল, আর তার মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, আর একটা টমেটো দিয়ে ওটাকে সিটি মেরে নিয়েছি। এবার ওটা তেলে দিয়ে দেবো। আর বেগুন আলু একটু তরকারি করব। আর আজকে আর তেমন কিছু হবে না, শনিবার তো, আমাদের শনিবারই নিরামিষই খাওয়া হয়, মাছ তো খাওয়া হয় না, সেই জন্য করে করব। আর এখানে আমার ভাতও হয়ে গেছে কিন্তু, তো এগুলো করে দিলে হয়ে যাবে। এখন রান্নাটা দুটোই সবজি করব। আজকে আর বেশি সবজি করার নেই আমার, খুবই কম সবজি হবে। তো চলুন এবার রান্নাগুলো চাপিয়ে দিই আমি। এখন ঠান্ডাটা নেই তো, সেই জন্য সকাল সকাল একটু উঠতে পারছি, আর সকাল সকাল উঠে একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে পারছি। ভালো লাগছে, একটু ঠান্ডাটা কম হয়েছে। ঠান্ডা হয়ে যখন পড়ছিল আর সকালে উঠতে আর তাড়াতাড়ি খুবই ইচ্ছে করে না, একটু লেটে উঠি। কলকাতাতে কি ছিল, যে 9টায় স্কুল ছিল, এখানে 9:30টায় স্কুল। আর ওখানে 9টার থেকে 12টা, এখানে 9:30টার থেকে 12:30। তো একটু আধা ঘন্টা আবার টাইম পেয়ে যায়। আর ওখানে একটু যেতে হতো, দূরে যেতে হতো একটু, এটা একটু পাশাপাশি হয়ে যাচ্ছে, তো নিয়েই 5 মিনিটেই ছেড়ে ওকে আমি চলে আসি, অত আর অসুবিধা হয় না। আর ওই স্কুলে চলে গেলে তার মধ্যেই তো আমার কাজগুলো সব সেরে নিতেই হয়। আর বাপি এখন ঘুমাচ্ছে, বাপি যে কখন উঠবে জানি না। আমি রান্না বান্না সেরে নিই, তারপরে ভাবছি ওনাকে ডাকবো। তো রান্নাটা আগে সেরে নিই। জোজোর স্কুল আছে বলে ও উঠে চলে যাচ্ছে, নইলে ও কিন্তু ওর পাপার সাথে ঘুমাবে। আমি ওকে অর্ধেকে আবার উঠিয়ে আবার ওকে আমি মুখ টুক ধুয়ে তারপরে বসিয়ে দিই। তা বলবে কেন পাপা ঘুমাচ্ছে আমি ঘুমাবো, পাপা ঘুমাচ্ছে কেন আমি ঘুমাবো। এখন দেখছে আবার বুঝেছে, পাপা ঘুমালেও ও আর কিছু বলে না, ওর মতো মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে পড়তে বসে। আমি কিন্তু এখন যে শনিবার কি সোমবার গুরুবার পালন করছি সেটা না, আগে আমি কোনোবারই পালন করতাম না, সববারেই মাছ খেতাম। যখন মাছ হলেই মাছ খেয়ে নিতাম, সেটা আমি জানি না যে বার পালন করতে হবে বলে। কিন্তু বিয়ের পরে সোমবার গুরুবারটাই পালন করতাম। তারপরে জোজো হওয়ার পরে একটা জাতক দেখানোর পরে আমাকে বললেন যে আমাদের যে গুরুদেব আমাদের বাড়িতে, উনি বললেন যে তুমি শনিবারটা মাছ খাবে না। তো সেখান থেকে শনিবারও আমার মাছটা খাওয়া বন্ধ হয়ে গেছে। সেই জন্য করে শনিবারই নিরামিষই আমি করার চেষ্টা করি, আর নিরামিষই হয়। আর জোজোকে যদি কখন কেমন মাছ হোক ডিম হোক ওকে দিলে আমি দিয়ে দিই, নইলে আমি আর বাপি নিরামিষই খাই। আর বাপি যদিও শনিবারে মাছ খেত, আমি খাই না বলে ও আর খায় না। আর জোজোর জন্মদিনটাও তো কাছাকাছি চলে আসছে, ভাবি বলছে অফিস থেকে নাকি ছুটি দেবে না, তো ওকে অফিসেই যেতে হবে।
তো ভারী একটু টেনশন লাগছে কী করে কি সবটা করব। তো ভাবছি একটু হালকার ওপরে করে দেবো, আর কিছু একটু সবাইকে নিয়ে ঘরে ঘরে খাবারটা দিয়ে আসবো, আর কাউকে ডাকবো না। আর ওর স্কুলে নিয়ে ওর বন্ধু যারা আছে তাদের সবাইকে চকলেট দিয়ে দেবো। আর আমি আর বেশি কিছু একা তো আর বেশি কিছু করে উঠতে পারবো না। আর বাপি থাকলে হয়তো একটু ওর ডেকোরেশন, বেলুন, কেক কাটার জায়গাটা একটু ভালো করে একটু ডেকোরেশন করে দিতেন, বেলুনগুলো একটু মানে বেলুনগুলো ফুলিয়ে দিলে তারপরে আমি করে নিতাম। কিন্তু বাপি তো কিছুই মনে হয় করতে পারবে না, অফিসে চলে যাবেন, তো সবটাই আমাকে করতে হবে। তো সেই জন্য করে একটু হালকা করে করব ভাবছি ওর জন্মদিনটা। আর বছরে তোর মামার বাড়ি হয়েছিল, খুবই ভালো করে হয়েছিল, এবার একটু হালকা করে করি দেখি। জোজো বলছে যে আমি বার্থডে এখানেই করব না, আমি কলকাতায় চলে যাব, ওখানে আমার সবাই বন্ধুরা আছে, আমি ওখানেই গিয়ে বার্থডে পালন করব, আমি এখানেই পালন করব না। ও আর বুঝতে পারেনি যে এখানে এসে আমাদের এতদিন এভাবে থাকতে হবে বলে। ও ভেবেছিল আমরা যাচ্ছি 2 দিন পরে চলে আসব, ও অত বুঝে ওঠেনি। এখন বুঝতে পারছে যখন ওর বন্ধুদেরকে ছেড়ে এখানে থাকা হচ্ছে, এখন বুঝতে পারছে। 1 সপ্তাহখানি খুবই মন খারাপ করেছিল, এখন দেখছি একটু কম হয়ে এসেছে, একটু খেলতে নিয়ে যাওয়াতে, স্কুলে যাওয়াতে একটু বুঝেছে। তো ফোনে কথা বলে নেয়, তাই তো একটু হয়ে যায়। আর এখন তো বলছে মামা আমি বার্থডে পালন করব, কলকাতায় গিয়ে করব, আমি আর এখানেই করব না। জোজো এখনও জানে না যে ওর পাপা সেদিন থাকতে পারবেন না বলে, তবুও ভাবছি দেখি চেষ্টা করব দিনের বেলায় জন্মদিনটা সেরে দিতে, কেক কাটটা সেটাই করলে ভালো হবে ভাবছি। আর রাতেই রাখবো না, সব তো একটু হালকা হালকা ওপরের করব, ব্যাস হয়ে যাবে। দেখতে না দেখতেই কত বছর চলে গেল। এই সেদিন জোজো হামাগুড়ি দিচ্ছিল, আজকে দেখছি ওর 5 বছর হয়ে গেছে। তো আর মধ্যিখানে আবার করোনা হলো, করোনা যখন হলো তখন জোজোর 1 বছর বয়স ছিল। খুবই অসুবিধে পড়েছি, কারণ জোজো তো বাচ্চা ছিল, ও সবার কাছে যাওয়ার জন্য কান্না করে। আর তখন তো পরিস্থিতি কেমন আপনারা জানেন, কারো কাছে ওকে আমি দিতে পারি না। খুবই হয়রান হয়েছে, ওকে ধরে কাজ করা, ওকে নিয়ে খুবই অসুবিধে হয়েছে আমার। তো এখন আপাতত দেখতে দেখতে সে দিনগুলো চলে গেল। আবার করোনার জন্য কি হয়েছে জানেন, জোজোর স্কুলে অ্যাডমিশন করতে পেছিয়ে গেছিলো, তো সেটাও আবার একটু আমাদের অসুবিধে করলো। তো এখন মোটামুটি সব মিলিয়ে ঠিকঠাক আছে, করোনা চলে গেল, আস্তে আস্তে সব সমস্যারও সমাধান হয়ে গেল। আর এখন তাই ভাবি তখন যদি ব্লগটা শুরু করতাম আপনাদের সাথে গল্প করে, আমার অনেকটাই সময় কেটে যেত। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আমি আজকের ভিডিওটিকে এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। আর এই যে দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। টাটা।